وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. مركز الشيخ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টারের আয়োজনে আয়োজিত মহতী সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা জমানার আকাবিরদের মজলিসে আমাদেরকে তশরিফ আনার, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর আলহামদুলিল্লাহ। নামে আলান হয়েছে কিছু বলার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের সকল আর মুরব্বী, এদেশের বিজ্ঞ বরেণ্য বড় মুহাক্কিক উলামাদের অন্যতম একজন, অত্র এই মার্কাজের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুরের নেক দোয়া নেওয়ার জন্য এবং আকাবিরদের মজলিসে হাজির হয়ে একটু বরকত হাসিল করার জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি। মুরব্বী নির্দেশ করেছেন কিছু বলতে, তাই দুটি কথা আকাবিরদের জবান থেকে নকল করে আপনাদের কানে পৌঁছে দেয়া। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এক এক পয়গম্বরকে এক এক রকমের মুজিজা দান করেছিলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো নবী পাকের ইলম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলমের মুজিজা দান করেছেন। আমাদের নবীজির পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, সঙ্গত কারণেই নবী পাকের ইলম কিয়ামত পর্যন্ত হিফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। নবীজির মুজিজার এই ইলম যাদেরকে আল্লাহ তাআলা নবীজির নায়েব বানায় এর হিফাজতের জন্য যাদেরকে কাজে লাগাবেন, তারা হলো উলামায়ে কেরাম। নবীজি বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসবে না, উলামায়ে দ্বীন যারা, তারা হলেন পয়গম্বরদের ওয়ারিস। পয়গম্বরদের মাধ্যমে যে ইলম জমিনে চর্চা হয়েছে, হিফাজত হয়েছে, কিয়ামত পর্যন্ত উলামাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের হিফাজত করবেন, ইলমে দ্বীনের সংরক্ষণ হবে। যুগে যুগে মানুষের সমস্যার সমাধান পয়গম্বররা দিতেন ইলমের আলোয়। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, যত ধরনের মাসাইল আসবে, যত ধরনের হুকুম আহকাম সামনে আসবে, এগুলোর সঠিক বিবরণ এবং সঠিক পথ প্রদর্শন নতুন করে কোনো পয়গম্বর এসে জাতিকে প্রদর্শন করবে না। উলামায়ে কেরাম যারা সঠিক পথ সম্পর্কে বিজ্ঞ, অভিজ্ঞ, তারা জাতিকে কিয়ামত পর্যন্ত পথ দেখাবে। আর সাধারণদের জিম্মাদারিও হলো, যেখানেই তারা আটকে যাবে, ঠেকে যাবে, চলতে অক্ষম হয়ে যাবে, তখন এ বিষয়ে জিজ্ঞেস করবে এমন ওই জামাতের কাছে যাদের কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার অথবা আল্লাহর পছন্দের পথে চলবার সঠিক জ্ঞান মজুদ আছে।
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর ওয়া কুলির রহমান ফাসআল বিহি খাবীরা। সঙ্গত কারণে উলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত ইলমের গবেষণা করবে। জীবনের বিনিময়ে, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দুনিয়া বিসর্জন দিয়ে তারা ইলমের হিফাজতের জন্য আল্লাহ তাআলা ওলামাদের জামাতকে আল্লাহ তাআলা এই জমিনে কাজ করাইবেন। কারণ ওলামায়ে কেরামের গবেষণা ছাড়া, ওলামায়ে কেরামের মাসাইল ব্যতিরিকে জাতি স্বাভাবিকভাবে শরীয়তের পথে চলার ব্যাপারে ক্ষমতা সংরক্ষণ করে না। এটি শুধু শরীয়তের ইলমের ব্যাপারে এরকম বিষয়টা এমন না, জাগতিক জ্ঞানের ব্যাপারে ওই রকমই। কোনো কৃষক মাটির নিচ থেকে স্বর্ণ বের করতে পারে না, অথবা মাটির তলদেশ থেকে তেলের খনি কোনো কৃষক বের করতে পারে না। এর জন্যে বিজ্ঞ মানুষের জরুরত হয়, বিজ্ঞানীর জরুরত হয়, যার জ্ঞান, যার কৌশল, যার প্রযুক্তির আশ্রয়ে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের খাজানাকে সাধারণ পাবলিক ব্যবহার করতে পারে। এর আগ পর্যন্ত কোনো পাবলিক তার সাধারণ শক্তি দিয়ে মাটির নিচের গোপন লুকিয়ে থাকা সম্পদও বের করতে পারে না। যদি মাটির নিচের সম্পদ সাধারণ জ্ঞান দিয়ে বের করা না যায়, শরীয়তি ইসলাম, দ্বীন, আহকামাত অথবা জান্নাতের পথ এত সোজা যে এটা বাংলা পড়া খালি তর্জমা দেখে দেখে এটার সব আহকামের হল করে ফেলবে, এত সস্তা জিনিস তো এটা না। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত রিচার্জ থাকবে, মাসাইলের গবেষণাও কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। কারণ সাধারণ মাথায় যা কবুল করে না, আলেম তার ইলমি ফাকাহাত দিয়ে একেবারে সাগরের গভীর, ইলমের সাগরের গভীর তলদেশ থেকে মণি মুক্তা অন্বেষণ করে জাতির হাতে পৌঁছায় দিবে। দৃষ্টান্ত হিসেবে দুই একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে পেশ করি। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর যুগে একজন বলেছে নিজের বিবিকে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বিবি ছিল কালো, স্বাভাবিকভাবে আকল বলে বউ তালাক হয়ে গেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লম্বা ওয়াকিয়া আমি ছোট্ট করে পেশ করতেছি। ইমামে আজম কথা শোনার পরে, অথচ তিনি তখন বাচ্চা, উনি তখন বড় আলেমে দ্বীন না, উনি একজন বাচ্চা তলবে ইলম। কিন্তু ইলমি ফাকাহাত তো এটা আল্লাহর দান। এটা যদি আল্লাহ পাক কাউকে দান করেন তো বাচ্চা বয়সেও দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। ইমামে আজমকে আল্লাহ তাআলা ফাকাহাত তো বাচপানে দিয়েছেন। উনি শোনার পরে বললেন, বউ তালাক হয় নাই, যান, সংসার বেঁচে গেছে। বিবি যতই কালো হোক না কেন, তালাক হয় নাই। মানুষ যে চাঁদের চাইতে সুন্দর, এই কথা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি আলফাজে কোরআন অথবা আলফাজে হাদিসের ভেতরে সরাসরি না থাকলেও এর ভেতর থেকে ইমামে আজম বের করে দলিল দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন কসম করে যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকের চারটি কসমের পরের বক্তব্য হলো যে মানুষকে আল্লাহ তাআলা সর্বাধিক সুন্দর করে বানিয়েছেন। যদি আল্লাহ পাক মানুষকে সর্বাধিক সুন্দর করে বানিয়ে থাকেন, কসম করে থাকেন, তে মানুষ চাঁদের চাইতেও সুন্দর, যদিও মানুষটা কালো হয়। সুতরাং বিবি তালাক হয় নাই। সাধারণ আকল যেখানে যায় না, ফকিহের ফিকহি গভীরতা সেখানে চলে যায়। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত ইলমি গবেষণাগারেরও জরুরত রয়েছে। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা সে মৃত মানুষের গোসল দিত, মাইয়েতের গোসল দিত। একবার বাগদাদে এক মহিলার ইন্তেকাল হলো, আর এই মহিলাকে মাইয়েতের গোসল দেওয়ার জন্য ডাকা হলো। ঘটনাচক্রে এই মহিলার তখন মিন্স চলছে, মাসিক চলছে, হালাতে হায়েজের ভেতরে আছে। মহিলার চিন্তা হলো যে আমি নিজে নাপাক, তো গোসলের মতো পাক কাজ আমি কেমনে সম্পাদন করব।
এটা কি আমার জন্য জায়েজ হবে যে নাপাক বদনে হায়েজের হালতে আমি কোনো মাইয়িতরে গোসল দিয়ে পাক কাফন পরাবো? এটা কি আমার জন্য বৈধ না অবৈধ? মহিলার আকল তাকে নাড়া দিয়েছে। মাসাইল জানার জন্য বাগদাদের তৎকালীন সময়ের বড় মুফতি সাহেবের কাছে চলে গেছি, যে মুফতি সাহেবের কাছে হাজারো ছাত্ররা বসা থাকে। প্রথম তো ছাত্রদেরকে যা জিজ্ঞেস করেছে যে মিন্সের হালতে, মাসিকের হালতে, হায়েজের হালতে মরা মানুষের গোসল আমি দিতে পারবো কিনা? আমি তো মহিলাদের গোসল দিয়েই মরে গেলে আমাকে গোসলের জন্য নিতে এসেছে, আমি কি গোসল দিতে যাইব? শাগরেদরা বলে নিজেই না পাক আর একজনকে গোসল দিবা কি না এটা আমরা কেমনে বলবো? বড় মুফতি সাহেবের কাছে যাও, উস্তাদের কাছে যাও। ভেতরে বসে আছেন মার্কাজুর শায়েখে, যেমন একজন বড় মুফতি সাহেব আছেন, ওখানেও একজন বড় মুফতি সাহেব বসা আছেন। সবাই তার কাছে পাঠায় দিলি, মহিলা তার কাছে বলে আমি নিজে নাপাক বদনে আছি, আমি কি কোনো মাইয়িতকে গোসল দিতে পারবো কি না? অর্থাৎ হালতে হায়েজে কি গোসলের কাজ সম্পাদন কোনো হায়েজা মহিলা করতে পারে? এটা হলো প্রশ্ন। মুফতি সাহেব বলে দিলেন দিতে পারবা, যাওগা। মহিলার আর কোনো কথার জরুরত মনে নেই, সে বেরিয়ে চলে যাচ্ছে। শাগরেদরা বলে এই কি দিতে বলছে নাকি না করছে? দিতে বলছে, গোসল দেওয়া যাবে। দলিল কি? দলিল তো আমার দরকার নাই, আমি সাধারণ, আমার আমল দরকার। দলিল তোমরা জিগায় লগা, তোমার কাছে অনুরোধ, কি দলিল দিছে একটু বলো গিয়ে, যে যদি আমাকে দলিল জিজ্ঞাসা করে যে দেয়া যাবে, দলিলটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা একটু বলে দেন, যে এটা বলো। মহিলা মুফতি সাহেবের কাছে যায়, বলে মুফতি সাহেব আমি সাধারণ মানুষ, আলেমের উপরে আমার এতেকাদ আছে, এতেমাদ আছে, আপনি মাসআলা বলে দিয়েছেন গোসল দিতে, আমি গোসল দেওয়ার জন্য রওনা করেছি, কিন্তু পাবলিকে যে জিগায় যে দলিল কি, তখন কি কম? মুফতি সাহেব বলেন বলবা দলিল বুখারী শরীফের ভিতরে আছে। বুখারী শরীফের ভিতরে এই কথা কই আছে? বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যখন ইতিকাফ করতেন, কখনো কখনো আল্লাহর রাসূল হালতে ইতিকাফে খিড়কি দিয়া জানালা দিয়া নিজের মাথাকে হুজরায়ে আয়েশার ভেতরে প্রবেশ করায় দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হায়েজের হালতে মিন্স চলাকালীন অবস্থায় নবী পাকের জিসমে আতহারকে ধৌত করে দিতেন। ইতিকাফে অবস্থানরত সরওয়ারে দু আলম নবীকে যদি পয়গম্বরের জিসমে আতহার যদি হালতে হায়েজে দোয়া যায়, তো মাইয়িতরে দোয়া যায় না কি লেগে? অর্থাৎ ইলমের গভীর তলদেশ থেকে মাসাইল বের করে উলামা জাতির কাছে পেশ করেছে। নাফরমানের গোষ্ঠী বিজ্ঞান ধরে ইলম মিটাইতে চাও, এক কদম চলার রাস্তা তালাশ করে পাবা না, এক কদমও চলতে পারবা না। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্যটার দ্বারা আমি আমার মুখতাসার কথা ইতিটা নিই, সেটা হলো এই, মুফতি আজম বলেছেন নবী তো আর আসবে না, কিন্তু ওলামারা গবেষণা করবে, আর ওলামায়ে কেরামের গবেষণার পূর্ণ সহযোগিতা আওয়াম করবে তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের ঈমান বাঁচানোর জন্য। কেন? কারণ দিন যত আসবে, বিজ্ঞানের নয়া নয়া মাসাইল তত জাতির কাছে হাজির হবে। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন এমন একটা সমাজ আসবে, এমন একটা সমাজ আসবে যখন কারোর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে আর এক পুরুষের লিঙ্গ কেটে নিজের জায়গায় বিজ্ঞানের আশ্রয়ে চিকিৎসা বিজ্ঞান স্থাপন করে দিবে। অলরেডি
হাড় স্থাপন শুরু হয়ে গেছে, যে চতুষ্পদ জন্তুর হাড় কেটে মানুষের হৃদয়ে স্থাপন শুরু হয়ে গেছে। চতুষ্পদ জন্তুর হাড় যদি মানুষের হৃদয়ে, মানুষের দেহের ভেতরে হাড়ের জায়গায় যদি রিপ্লেস করার আমল শুরু হইতে পারে, তাইলে মুফতি আজম পাকিস্তানের সেই আমল শুরু হইতে বেশি দিন না তো, যে একজনের ননু কাইটা আরেকজনের জায়গায় বসাই দিব। মিয়া বুঝেন নাই কথাটা? মুদ্রা কথা আর কি। একজনের গোপনাঙ্গ কেটে আরেকজনের জায়গায় বসায় দিবে। এবং মুফতি আজম পাকিস্তান বলেন, সে সেই পুরুষঙ্গের দ্বারাই বিয়ে করবে এবং তার বাচ্চা হবে। এবার মাসআলা হলো, আরেকজনের পুরুষঙ্গ দিয়া বিয়ে কইরা বাচ্চা হইল, বাচ্চাটা কি তার বাচ্চা হবে নাকি যার নুনু কাটা লাগাইছে তার বাচ্চা হবে? অথবা যদি পুরুষঙ্গ আরেকজনের হয়ে থাকে, তাহলে জৈবিক কুওয়াত তো তার, কুওয়াতে বাহ তো তার, নাকি তার বাচ্চা হিসেবে বিবেচিত হবে? যখন মাসআলা সামনে আসবে, উলামারা গবেষণা করতে থাকো আর ওই মাসাইল ধরতে থাকো, তখন মাসআলা দিয়ে কিভাবে তুমি বলে দিবে যে বাচ্চা এবার কার, হালাল না হারাম? যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে পিতার নাম কি? এই রকম হাজারো রকমের জদিদ মাসাইল জমানার চক্করে আর গবেষণার চক্করে মানুষের কাছে আসতে থাকবে। সেদিন এই মিল্লাতকে হালালের পথ দেখাইতে আর জাতিকে হালাল জাদা বানাইতে আলেমের ফিকহের আশ্রয় ছাড়া দিগার কোন ইলম দিয়ে রাস্তা পাবা না, তোমরা কোন রাস্তা তালাশ করে পাবা না। সঙ্গত কারণে ইলমের হেফাজত কিয়ামত পর্যন্ত রাখবে উলামায়ে কেরাম, গবেষণা কিয়ামত পর্যন্ত করবে। যারা আলেমের দুশমন হবে তারা দ্বীনের দুশমন হবে, ধর্মের দুশমন হবে, তারা আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ জানাই ওই সকল মানুষদেরকে যারা এমন একটি মার্কাজ, গবেষণাগার, রিসার্চ সেন্টারের ইলমি গবেষণায় নিজেরা মুফতি সাহেব হুজুরের সাথে শরীক হয়েছেন। মুফতি সাহেব হুজুরের সাথে আমরাও আছি, আপনারাও থাকবেন। যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে নবীর মুজিজার ইলমকে পাহারা দেওয়ার সৈনিক হিসেবে ময়দানে মাহশারে এতটুকুন শিরকতের কারণেও আল্লাহ তাআলা গণনা করলে হয়তো নাজাতের জন্য এটাও উসিলা হবে। এতটুকুন বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।